বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের 13ই সেপ্টেম্বর একাদশ শ্রেণীর সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষার জন্য তোমাদের সাজেশন ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন থেকে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। এটা হচ্ছে সেট 12। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, খসড়া সংবিধান গণপরিষদে পেশ করা হয় 1947 খ্রিস্টাব্দে 4 নভেম্বর, 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর, 1948 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি, 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। সঠিক উত্তরটি অপশন গতে 1948 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি। পরের প্রশ্ন, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1847 খ্রিস্টাব্দে 15 আগস্ট, 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর, 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি, 1950 খ্রিস্টাব্দে 15 আগস্ট। সঠিক উত্তরটির অপশন হয়তো 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর। পরের প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি, 1950 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, 1949 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর, 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর। সঠিক উত্তরটির অপশন কত 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান দিবস পালিত হয় 3রা ডিসেম্বর, 5 জানুয়ারি, 25 অক্টোবর, 26 নভেম্বর। সঠিক উত্তরটির অপশন বি 26 নভেম্বর। আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটি রচনা করা হলেন দুর্গাদাস বসু, আম্বেদকর, সুভাষ শ্রী কাশ্যপ, আইভর জেনিংস। সঠিক উত্তরটির অপশন গতে সুভাষ শ্রী কাশ্যপ। ভারতের গণপরিষদকে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংস্থা বলে অভিহিত করেছেন আইভর জেনিংস, গ্রেনভিল অস্টিন, ভাগর্থ, উইনস্টন চার্চিল। সঠিক উত্তরটির অপশন গতে উইনস্টন চার্চিল। পরের প্রশ্ন, গণপরিষদকে আইন অজ্ঞের স্বর্গ বলে অভিহিত করেছেন আইভার জেনিংস, চার্চিল, অস্টিন, ভার্গব। সঠিক উত্তরটির অপশন কত আইভার জেনিংস। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে মোট কটি ধারা রয়েছে? 398টি, 470টি, 460টি, 450টি। সঠিক উত্তরটির অপশন 470টি। পরের প্রশ্ন, ভারতের মূল সংবিধান মোট কটি তফসিল ছিল? 10টি, 12টি, 8টি, 14টি। সঠিক উত্তরটির অপশন কত 8টি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান বর্তমানে মোট কয়টি তফসিল আছে? 12টি, 10টি, 8টি, 1টি নয়। সঠিক উত্তরটির অপশন 12টি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান লিখিত, অলিখিত, প্রধানত লিপিবদ্ধ, প্রধানত অলিপিবদ্ধ। সঠিক উত্তরটির অপশন বিতে প্রধানত লিপিবদ্ধ। পরের প্রশ্ন, 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান রচনার সময় নিচের কোনটি অন্তর্ভুক্ত ছিল না? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি শাসন, জরুরি অবস্থা। সঠিক উত্তরটির অপশন ঘতে জরুরি অবস্থা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশে অনুকরণে গৃহীত? গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, কানাডা। সঠিক উত্তরটির অপশন কত মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, সংবিধানের চাবিকাঠি বলা হয় প্রস্তাবনাকে, মৌলিক অধিকারকে, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতিকে। সঠিক উত্তরটির অপশন কত প্রস্তাবনাকে। পরের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ এবং চাবিকাঠি বলে কে চিহ্নিত করেছেন? আইভরি জেনিংস, আম্বেদকর, ঠাকুরদাস, ভার্গব, অস্টিন। সঠিক উত্তরটির অপশন গতে ঠাকুরদাস, ভার্গব। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশটিকে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছিলেন? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি। সঠিক উত্তরটির অপশন গতে প্রস্তাবনা। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ার বহির্ভূত? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি। সঠিক উত্তরটির অপশন গতে প্রস্তাবনা। পরের প্রশ্ন, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস হল গণপরিষদ, খসড়া কমিটি, জনগণ, রাজনৈতিক দল। সঠিক উত্তরটির অপশন গত জনগণ। পরের প্রশ্ন, ভারতের প্রস্তাবনা অনুযায়ী ভারত হল একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র, সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র, সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সঠিক উত্তরটির অপশন ঘয়ে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 42তম সংশোধনী প্রস্তাবনায় সংযোজিত শব্দগুলি হল সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সার্বভৌম। সঠিক উত্তরটির অপশন গতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতার অর্থ হল সব ধর্মের সমান মর্যাদা, ধর্ম বিরোধিতা, ধর্ম উদাসীনতা, অধার্মিকতা। সঠিক উত্তরটির অপশন কতে সব ধর্মের সমান মর্যাদা। পরের প্রশ্ন,
সংবিধানের প্রস্তাবনায় প্রকৃতি হল সংবিধানের দর্শন, সংবিধানের বিজ্ঞান, সংবিধানের রাজনীতি, সংবিধান শিক্ষা। সঠিক উত্তরটি হল অপশন কয় সংবিধানের দর্শন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার প্রথমে আছে আমরা দেশের নির্বাচক মণ্ডলী, আমরা ভারতের জনগণ, আমরা দেশবাসী, আমরা দেশের প্রজাগণ। সঠিক উত্তরটি হল অপশন কয় আমরা ভারতের জনগণ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় জাতীয় সংহতি কথাটি যুক্ত হয় 40তম সংশোধনে, 42তম সংশোধনে, 43তম সংশোধনে, 44তম সংশোধনে। সঠিক উত্তরটি হল অপশন কয় 42তম সংশোধনে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 38তম সংশোধনে, 40তম সংশোধনে, 42তম সংশোধনে, 54তম সংশোধনে। সঠিক উত্তরটি অপশন 42তম সংশোধনে। পরের প্রশ্ন, সমাজতন্ত্র শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে, 1975 খ্রিস্টাব্দে, 1976 খ্রিস্টাব্দে, 2002 সালে। সঠিক উত্তরটি অপশন 1976 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি কার দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করা হয়েছে? মার্কস এবং ল্যাস্কি, মার্কস এবং গান্ধী, রুশো এবং গান্ধী, গান্ধী এবং হেগেল। সঠিক উত্তর অপশন খ মার্কস এবং গান্ধী। পরের প্রশ্ন, ভারতবর্ষের সমাজতন্ত্রের কোন রূপটিকে প্রধানত গ্রহণ করা হয়েছে? বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কাল্পনিক সমাজতন্ত্র, সংঘমূলক সমাজতন্ত্র, গণতান্ত্রিক সমাজতন্ত্র। সঠিক উত্তরটি অপশন ঘ গণতান্ত্রিক সমাজতন্ত্র। পরের প্রশ্ন, ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে দাবি করেছেন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু। সঠিক উত্তরটি অপশন খ ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সমস্ত নাগরিককে সুরক্ষিত করে ন্যায় বিচার, স্বাধীনতা, বৈষম্যহীনতা, ভ্রাতৃত্ববোধ, ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা, আইন সহায়তা, সমতা, স্বাধীনতা। উপরে কোনটি নয়? সঠিক উত্তরটি অপশন ক্ষয় ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ। পরের প্রশ্ন, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ এই শব্দগুলি কোন ঘটনার যুক্ত? আমেরিকা স্বাধীনতা যুদ্ধ, গৌরবময় বিপ্লব, ভারতীয় স্বাধীনতা, ফরাসি বিপ্লব। সঠিক উত্তরটি অপশন ফরাসি বিপ্লব থেকে। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির পূর্বে কে ভারতীয় প্রস্তাবনার কথা সুপারিশ করেছিলেন? জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, বি এন রাও, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি অপশন জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত আদর্শ ও উদ্দেশ্যগুলি আরও বিস্তৃত করা হয়েছে মৌলিক অধিকারের অধ্যায়গুলিতে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের অধ্যায়গুলিতে, নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের অধ্যায়গুলিতে, ভারতীয় সংবিধানের যে কোনো অংশে। পরের প্রশ্ন, গতে অপশন নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের অধ্যায়গুলিতে। পরের প্রশ্ন, নিম্নে কোনটি ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রধান নয়? নাগরিক সমতা, ধর্মীয় সম্পত্তির উপর কর আরোপ, ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্র কর্তৃক ধর্মীয় শিক্ষাদান। সঠিক উত্তরটি অপশন খ ধর্মীয় সম্পত্তির উপর কর আরোপ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের রাষ্ট্রীয় একতা ও সংহতি উল্লিখিত রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে জরুরি অবস্থা সংক্রান্ত বিধানে মৌলিক অধিকারের অধ্যায়ে প্রস্তাবনায়। সঠিক উত্তরটি অপশন গ প্রস্তাবনায়। পরের প্রশ্ন, মূল প্রস্তাবনায় কোন শব্দগুলি ছিল না? সাম্য, স্বাধীনতা, গণতন্ত্র, সাধারণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, ন্যায়, সৌভ্রাতৃত্ব। সঠিক উত্তরটি অপশন গ সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে ভারতের প্রস্তাবনায় নাগরিকদের জন্য কোন স্বাধীনতা সুরক্ষিত করতে চাওয়া হয়েছে? চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, আস্থা ও উপাসনা। চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস এবং আস্থা। মত প্রকাশ, বিশ্বাস, আস্থা এবং উপাসনা। চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা। সঠিক উত্তরটি অপশন ঘতে চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনা। পরের প্রশ্ন, সংবিধানের একটি সূচনামূলক বিবৃতি যা সংবিধানের মূল্যবোধে নির্দেশক, সেটি হল ধারা, মৌলিক অধিকার, প্রস্তাবনা, দফা। সঠিক উত্তরটি অপশন ঘতে প্রস্তাবনা। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের নিম্নোক্ত রায়গুলির মধ্যে কোনটি কেশবানন্দ ভারতী বনাম ভারতের রাজ্য মামলার একটি যুগান্তকারী বিষয় হিসেবে বিবেচিত হয়? রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে সমৃদ্ধ করা যাবে না, দেশ থেকে অস্পৃশ্যতা দূর করা, জীবন ও স্বাধীনতার অধিকার কোনো অবস্থাতে স্থগিত করা যাবে না, সংবিধানের মূল কাঠামো যেমন প্রস্তাবনায় সংজ্ঞায়িত করা হয়েছে তা পরিবর্তন করা যাবে না। সঠিক উত্তরটি অপশন সংবিধানের মূল কাঠামো যেমন প্রস্তাবনায় সংজ্ঞায়িত করা হয়েছে তা পরিবর্তন করা যাবে না। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রণেতার মানসিকতার প্রকাশ ঘটিয়েছে কোথায়? প্রস্তাবনায়, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য। সঠিক উত্তর অপশন প্রস্তাবনায়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে আমরা ভারতের মানুষ কথাটি কোথায় ব্যবহৃত হয়েছে? নির্দেশমূলক নীতিতে, মৌলিক অধিকারে, নাগরিকতায়, সংবিধানের প্রস্তাবনায়। সঠিক উত্তর অপশন সংবিধানের প্রস্তাবনায়। পরের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত শব্দগুলিকে ক্রমানুসারে সাজাও। সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র, গণতান্ত্রিক।
সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সঠিক উত্তরটি অপশন ঘ, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। পরের প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল সংবিধানের মূল বৈশিষ্ট্য? কেশবানন্দ ভারতী মামলা, গোলকনাথ মামলা, শরণ সিং মামলা, মেনকা গান্ধী মামলা। সঠিক উত্তরটি অপশন ক, কেশবানন্দ ভারতী মামলা। পরের প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রথম ঘোষণা করেছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? বেরুবাড়ি, সজন্য সিং, গোলকনাথ, কেশবানন্দ ভারতী। সঠিক উত্তরটি অপশন ক, বেরুবাড়ি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ন্যায় বিচার কোন রূপে গৃহীত হয়েছে? রাজনৈতিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন ঘ, সবগুলি ঠিক। পরের প্রশ্ন, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? 42তম, 44তম সংশোধনী। প্রস্তাবনা কখন সংশোধিত হয়নি? সঠিক উত্তরটি 42তম সংশোধনীতে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন বছর সংশোধন করা হয়েছিল? 1947, 1975, 1976, 1977। সঠিক উত্তরটি অপশন ঘ, 1976। পরের প্রশ্ন, আজ পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? একবার, দুইবার, তিনবার, কখনোই নয়। সঠিক উত্তরটি অপশন ক, একবার। এই সেটি লাস্ট প্রশ্ন, গণপরিষদ কবে প্রস্তাবনা গৃহীত হয়? 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, 1946 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর, 1942 খ্রিস্টাব্দে 4 মে। সঠিক উত্তরটি অপশন গতে 1946 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।